শুনলে অবাক লাগলেও কিন্তু এটাই ঠিক। পুরুলিয়া একসময় পশ্চিমবঙ্গের অংশ ছিল না, ছিল বিহারের অংশ। কেমন করে বদলে গেল তার পরিচয়? চলুন একটু ফিরে যাই ইতিহাসের পাতায়। স্বাধীনতার আগে এই অঞ্চলটি ছিল মানভূম নামে পরিচিত। ব্রিটিশ আমলে প্রশাসনিকভাবে এটি ছিল বিহারের অন্তর্গত। কিন্তু এখানকার মানুষের ভাষা, সংস্কৃতি, উৎসব সবই ছিল বাংলার সঙ্গে গভীরভাবে যুক্ত। বাড়িতে, বাজারে, মেলায় শোনা যেত বাংলা ভাষা। তবুও কাগজে কলমে তারা ছিল বিহারের অধিবাসী। স্বাধীনতার পর 1950-এর দশকে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবি ওঠে। মানভূমের মানুষ চাইছিলেন, আমাদের বাংলা ভাষার মর্যাদা দাও। তখন শুরু হলো ভাষা আন্দোলন। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র, যুবক সবাই রাস্তায় নামলেন। এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন অতুলচন্দ্র ঘোষ। তাদের দাবি ছিল একটাই, মানভূমকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করা হোক। অবশেষে 1956 সালে রাজ্য পুনর্গঠন কমিশনের সিদ্ধান্তে মানভূম জেলার একটি বড় অংশ পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয়। নতুন নাম হলো পুরুলিয়া জেলা, আর সেই থেকেই পুরুলিয়া হয়ে ওঠে পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের এক গুরুত্বপূর্ণ জেলা।